তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ হচ্ছে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমাদের লালিত এবং পালিত করতে হবে, তার আদর্শ তোমাদের মানতে হবে, তারই আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে, নসেত নাজাত পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী এই ধারায় এসেছিলেন, পুত এবং পবিত্র চরিত্রের একজন অধিকারী মানুষ ছিলেন, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তার চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, পুত এবং পবিত্র। এত গভীর সুন্দরতম চরিত্রের অধিকারী যে নেতা ছিলেন, এরকম নেতা আর নেই, আর আসবেও না। কাজে আমরা যেহেতু অনেকের আদর্শ জীবনে বাস্তবায়িত করার জন্য লালিত করি, স্বপ্ন দেখি, কেউ বলছে জিয়ার আদর্শের সৈনিক আমরা, কেউ বলছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমরা, বিভিন্ন দল বিভিন্ন আদর্শের কথা বলে তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কথা বলে। কিন্তু আমি বলছি, আমরা যেহেতু মুসলমান, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর আদর্শ মনোনীত করে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ হচ্ছে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তোমাদের লালিত এবং পালিত করতে হবে, তার আদর্শ তোমাদের মানতে হবে, তারই আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে, নসেত নাজাত পাওয়া যাবে না। কাজে আমরা যেহেতু নিজেদেরকে মুসলমান দাবি করি, দাবি করেন তো নাকি? আমরা তো মুসলমান নাকি? মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুবরণ করার পরে কবরে যে 3টা প্রশ্ন করা হবে, তার ভিতরে অন্যতম প্রশ্ন বিশ্বনবীকে দেখায় করা হবে যে ইনি কে, এই নেতা সম্পর্কে তোমাদের ধারণা কি? যারা দুনিয়াতে তার আদর্শ মানে নাই, তার আদর্শ বাস্তবায়ন করে নাই, তার আদর্শ দেখে যারা জীবন পরিচালনা করে নাই, বিশ্ব নবীকে দেখার পরে তারা বলতে পারবে না ইনি আমাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনার আদর্শই তো আমি দুনিয়াতে মেনে চলেছিলাম, কাজে ইনাকে দেখেই আমি চিনতে পেরেছি ইনি আমার নেতা। কিন্তু দুনিয়াতে যারা রাসূলের আদর্শ বাস্তবায়ন করেন নাই, রাসূলের আদর্শ যিনি মানেন নাই, রাসূলের আদর্শের যিনি বিরোধিতা করেছে, রাসূলের কথা শুনলে তাদের গায়ে জ্বালাপোড়া করত, রাসূলের আদর্শের কথা শুনলে তারা চুলকানি উঠে যেত, এরকম মানুষ মরার পরে বিশ্ব নবীকে চিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীকে চিনতে না পারলে, নেতা হিসাবে তাকে সার্টিফিকেট দিতে না পারলে, আমার নেতা বিশ্ব নবী এটা যদি আপনি বলতে না পারেন, তাহলে খবর আছে না নাই? মার জোরে হবে না আসতে হবে? কথা বলে না, মার জোরে হবে না আসতে হবে? মার জোরে হবে। কাজে বিশ্ব নবীকে আদর্শ মেনে নিয়ে বাস্তব জীবনে তার দেখানো পথে যে আদর্শের কোনো কালিমা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান লাগাতে পারে নাই, যার চরিত্র দিনের বেলাও যেমন রাতের বেলাও তেমন। বিশ্বনবী আয়েশাকে বলতেন, এ আয়েশা রে, আমার সাহাবীদেরকে তোমরা জানায় দিও রাতের বেলা তোমার সাথে আমি কিভাবে রাত্রি যাপন করি, এই কথাগুলো আমার উম্মতদেরকে তোমরা বলে দিও। আমি রাসূল, আমার দিনের বেলার চরিত্র যেমন রাতের বেলার চরিত্র তেমন। আর আমরা যে নেতার আদর্শ মানি, তার চরিত্র দিনের বেলা একরকম, রাতের বেলা আর একরকম। কথা বলেন না কেন? রাতের বেলা নেতাকে ফোন দিলে নেতা ফোন ধরে না, নেতা তো বারে আছে। নেতা রাতের বেলা বোতল খেয়ে টাল হয়ে আছে, নেতাকে ফোন দিলে কি নেতা ফোন ধরবে? ধরার তো প্রশ্নই আসে না। কাজে সম্মানিত হাজিরিন, রাসূলের আদর্শ এবং চরিত্র বাস্তব জীবনে বুঝে আমরা যেন পরিপূর্ণভাবে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।